লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গোটা একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারাবি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইফতারি করে এবং সেহরি করে নফল এবং ফরজ ইবাদত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ইবাদতগুলা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা আজকে ঈদের মাঠে এসে ঈদের সালাত আদায় করার জন্য আসার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। একজন ছাত্র, তাকে টিচার জিজ্ঞেস করলো, বাবা বলো তো আম বানান কিভাবে করতে হয়? তখন ছেলে বলল সরায়াম ও আম। এই দিক দিয়ে ছেলের বাবা যাচ্ছে, যখন শুনতে পারলো যে আম বানান ছেলেকে জিজ্ঞেস করে টিচারে, তখন বাবা এসে স্যারকে বলতেছে, স্যার আমার ছেলেকে আপনার কাছে শেখানোর জন্য পাঠাইছিলাম, এখন দেখি আপনার কাছ থেকে আমার ছেলের কাছ থেকে আপনি শিখতেছেন। তখন স্যার বলল, ভাইজান আপনার ছেলেকে যে আমি পড়াইছি, আমি জানি সে আম বানান পারে, কতটুকু সে পারে সেটা জাস্টিফাই করার জন্য, নাম্বার দেওয়ার জন্য আমি তাকে জিজ্ঞেস করি। সেজন্য আমি তার কতটুকু পুরস্কার পাবে, কতটুকু সে নাম্বার পাবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম আম বানান কিভাবে। আজকে এই যে আমরা ঈদের মাঠে সকলে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে আসছেন, তিনি বলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে, আমার ফেরেশতারা এই যে ঈদের মাঠে এতগুলা মানুষ এই আমতলিতে এত বড় ঈদের মাঠে নামাজ পড়ার জন্য সবাই চলে আসছে, কেন আসছে? আল্লাহ কি জানেন না? আল্লাহ তাআলা জানেন এতগুলা মানুষ ঈদের মাঠে কেন আসছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ ফেরেশতারা নে, আজকে ঈদের মাঠে এতগুলা মানুষ আসছে, এর কারণটা কি? কোন কারণে এতগুলা মানুষ আসছে আমাকে একটু জানাও তো শুনি। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা এই বান্দাগুলা আপনার ভয়ে, আপনার সন্তুষ্ট অর্জন করার জন্য গোটা একটি মাস রমজান মাস পেয়েছিল। রমজান মাস পাওয়ার পরে এই লোকগুলা সারাদিন না খেয়ে থেকেছে, সারাদিন গুনার কাছ থেকে বিরত থেকেছে। এই লোকগুলা আপনার ভয়ে সিয়াম সাধনা করেছে, রাত্রের বেলায় কিয়াম করেছে, তারাবির নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে আজকে এসেছে এই লোকগুলা আল্লাহ আপনার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্যে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই বান্দাগুলোকে কি পুরস্কার দেওয়া যাইতে পারে? আল্লাহ তাআলা কি জানে না? আল্লাহ তাআলা তো আগে থেকেই একটা জিনিস জানা আছে। আল্লাহ তাআলা যখন মানুষকে বানাবে তখন আল্লাহ তাআলা বলছিল, ইন্নী জাইন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি দুনিয়ার জন্য আমি আমার প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি কি মুহতারাম হাজিরিন? প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে ওই কথা বললেন, তখন ফেরেশতারা কি বললেন, আল্লাহ তাআলা তোমার ইবাদত বندী করার জন্য তো আমরাই আছি, এর চেয়ে আর প্রয়োজন কি? ফেরেশতারা বলল, আমরাই তো আছি। এই যে বলছিল ফেরেশতারা আমরাই তো আছি,
এই কথাটাকে আল্লাহ তাআলা আবারও মনে করিয়ে দিলেন যে তোমরা না বলছিলা এই লোকগুলা দুনিয়াতে আসলে পরে তারা মারামারি করবে, হানাহানি করবে, ঝগড়া করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না। তো তারা তো দেখি মাশাআল্লাহ রমজান মাস পাইয়া রোজা রাখছে, আমি আল্লাহকে ডাকছে, তো এদেরকে কি পুরস্কার দেওয়া যেতে পারে? তখন ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এই লোকগুলা তোমার কাছে ক্ষমা চায়, মাগফিরাত চায়। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাগফিরাত চাই। আল্লাহ বলেন যা, এই বান্দা যেহেতু আমার কাছে আমার জন্যই রোজা রেখেছে, আমার জন্যই সিয়াম সাধনা করেছে, এই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। হাদিসের ভিতরে এসেছে বান্দা যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে যাবে, এমত অবস্থায় বাড়িতে যাবে, ওই বান্দাগুলা যেন গুনাহ মাফ হয়ে নিষ্পাপ হয়ে ওই বান্দাগুলা নিজের বাড়িতে ফিরে গেল। এজন্য আজকে যারা ঈদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ঘর থেকে এসেছি ঈদের নামাজ পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এইভাবে সুন্দরভাবে ঈদের নামাজ পড়ে গুনাহ মুক্ত হয়ে বাড়িতে যাওয়ার জন্য তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমরা রোজা রেখেছি কার জন্যে? নামাজ পড়ি কার জন্যে? কিয়াম সিয়াম সবগুলা কার জন্যে? সেই আল্লাহর জন্য যদি করে থাকি, আল্লাহ তাআলা দেখেন আমাদের সবগুলো আল্লাহ কবুল করবেন। কেমন? বুখারী শরীফের এক হাদিসের ভিতরে আসছে অতীতকালের একটি ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছেন, এ আমার সাহাবারা শুনো, মজার একটা অতীতকালের ঘটনা শুনো। কি ঘটনা? রাত্রিবেলায় একজন লোক কিছু সদকা করবে, দান করবে, সেজন্য গোপনীয়তার সাথে রাত্রিবেলায় এই দান করার জন্য, সদকা করার জন্য বের হয়ে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, ফাওয়াজাদা, সে যখন দান করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, যাওয়ার পরে যে লোকটাকে পাইল, সেই লোকটা ছিল ওয়াজাদাত সারিকা, সে একজন চোর। রাত্রিবেলায় সেই চোর ব্যক্তিকে দান করে দিয়ে চলে আসলো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছেন, সাহাবারা শুনতেছে একজন ব্যক্তিকে দান করলো, সদকা করলো, সে হলো চোর। এবার আপনারাই বুঝে থাকলে বলেন, আপনারা যদি দান করেন অথবা কোনো ব্যক্তিকে সদকা করেন, ওই ব্যক্তিটাকে জানেন সেই একটা চোর, আপনার মনের ভিতরে তৃপ্তি লাগবে নাকি অতৃপ্ত থাকবে? অতৃপ্ত থাকবে। হাই হাই, আমার এত সুন্দর হালাল কামাইটাকে আল্লাহর রাস্তায় সদকা করলাম, একটা চোরকে পাইল, এটা ভালো লাগবে না। এই ব্যক্তির মনটা খারাপ। দ্বিতীয় দিন আবার রজনীতে বের হয়ে গেলেন, খুঁজতেছে কাকে সদকা দিবে, খুঁজতে খুঁজতে সে পাইল ওয়াজাদাত সারিকাহ, সে একজন মহিলাকে পাইল, জানিয়া, যে মহিলাটা হলো জিনা করনেওয়ালা মহিলা। সে একজন মহিলাকে দান করে দিল। দ্বিতীয় দিন যেই মহিলাকে দান করলো, সেই মহিলা হলো একজন চোর। সকালবেলা জানতে পারলো। কেমনে জানতে পারলো? এলাকার মানুষ যখন গানা বাজনা শুরু করলো, অমুক গ্রামের একজন মহিলা আসে চুরি করতো, কে জানি একজন পথিক এসে তাকে দান করে গেল। এই কথাটা যখন সে কান দিয়ে শুনতে পারলো, তখন তার মনের ভিতরে আবার কষ্ট লেগে গেল। আল্লাহ তাআলা দ্বিতীয় দিন আমি আবার একজন জিনাকারিনী মহিলাকে দান করলাম। তৃতীয় দিন সে আবার তার যা ছিল কিছু সঞ্চিত পুঁজি থেকে নিয়ে সুন্দর করে এই টাকাগুলা নিয়ে আবার বের হয়ে গেলেন। রাত্রিবেলায় খুঁজতেছে, আজকে খুব জেনে বুঝে তারপরে দিব। এবার তৃতীয় দিন জেনে শুনে বুঝে তাকে দান করার জন্য এবার বের হয়ে গেলেন। এক পর্যায়ে লাস্টে তিনি একজন লোককে পেলেন, সেই লোককে টাকা দিয়ে তিনি চলে আসলেন। সকালবেলা আবার আলোচনা শুরু হয়ে গেল। কি আলোচনা শুরু হয়ে গেল? যে আজকে যে লোকটাকে টাকা দিয়েছিল সেই লোকটা ছিল গনি, একজন ধনী ব্যক্তি। মনটা বেচারার খুব খারাপ। প্রথম দিন দিল একজন চোরকে,
দ্বিতীয় দিন দিল একজন জিনাকারী মহিলাকে, তৃতীয় দিন একদিন ধনী ব্যক্তিকে দিল। মানে তার টাকাটা জাগা মতো পৌঁছে নাই, সেজন্য মনের ভিতরে একটা দুঃখ আর কষ্ট নিয়ে সে যখন বাড়িতে চলে আসলো, চলে আসার পরে আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্ন যুগে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তোমার তিনটা দানকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কেন কবুল করলেন শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই ব্যক্তি আমার জন্য নামাজ পড়বে, যেই ব্যক্তি আমার জন্য রোজা রাখবে, যেই ব্যক্তি আমার জন্য কোরবানি করবে, যেই ব্যক্তি আমার জন্য দুনিয়াবীর সমস্ত ভালো কাজগুলা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত ভালো কাজগুলাকে আমি আল্লাহ কবুল করে নেই। এই ব্যক্তি এতগুলো আমল করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য প্রথম দিন যখন একজন চোরকে দিল, ওই চোর যখন টাকা পাইলো, টাকা পাওয়ার পরে চোরের দিলের ভিতরে পরিবর্তন চলে আসলো, আর সে মনে মনে ভাবলো, হাই, এই রিজিকের জন্যই তো আমি চুরি করি, এই টাকার জন্যই তো আমি চুরি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যে রিজিক রেখে দিয়েছেন তাই তো আমাকে দিবেন। আমি যদি চুরি না করি, আল্লাহ তাআলা এমনি না হয় এমনি আমাকে খাওয়াবে। এজন্য ওই ব্যক্তি চুরি করা ছেড়ে দিল। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন যে জিনাকারী মহিলা জিনা করেছিল, মানুষের কাছে জিনা করতো, সেই মহিলা চিন্তা ভাবনা করলো, হাই, অল্প কয়টা টাকার জন্যই তো, পেটের জন্যই তো, খাবারের জন্যই তো আমি এরকম খারাপ কাজে লিপ্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমার রিজিক, আমার টাকা, আমার পয়সা, আমার দরকার যতটুকু, ঠিক ততটুকু আমার বাড়িতে আল্লাহ তাআলা হালাল ভাবে পৌঁছাইতে পারে। এজন্য ওই মহিলা মনে মনে নিয়ত করলো, আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব না। ওই যে ধনী ব্যক্তি ছিল, ওই ধনী ব্যক্তির ব্যাপার কি হলো? আল্লাহর পয়গম্বর আমাদেরকে শোনাচ্ছেন, সাহাবারা শুনছেন। এবার ওই ধনী ব্যক্তি ছিল অনেক টাকা পয়সার মালিক, বিত্তশালী, কিন্তু কৃপণ ছিল, কৃপণ। ওই ব্যক্তি মানুষকে দান করতো না, সদকা করতো না, যাকাতের টাকা দিত না। আমাদের সমাজে অনেকে আছে যাকাতটাকে একটা বার্ডেন মনে করি যাকাতের টাকা আমার জন্য জরিমানা, অথচ বিকাশের ভিতরে হাজারে কয় টাকা দিতে লাগে? হ্যাঁ, হাজারে 20 টাকা দিতে হয়। এটাকে জরিমানা মনে করি না, অথচ হাজারে যদি আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি, এটাকে আমি জরিমানা মনে করি। বুঝতে হবে জরিমানা না, আমাদের মানসিক সমস্যা আছে, ব্রেইনের সমস্যা আছে। এই ব্রেইনের ভিতরে ইনফেকশন হয়ে গিয়েছে, সেটা হলো মুসলমানদের ব্রেন তার ভিতরে নাই। ওই ব্রেনটা হয়ে গেছে আল্লাহ বিমুখী। আল্লাহ বিমুখী হওয়ার কারণে আল্লাহর জন্য কাজগুলা তার ভাল লাগে না, শয়তানওয়ালা কাজগুলা তখন তার ভাল লাগে। একটু কঠিন হয়ে গেল কথাটা মনে হয় না? না দোস্ত, আমাদের জীবনে যদি ইসলামটাকে পরিপূর্ণভাবে জানতাম, বুঝতাম আল্লাহ কি মহান, তাহলে একবারের জন্য চিন্তা হইতো না যে আল্লাহ এত মহান, এত মহান, এত মহান, যে আমি যদি আল্লাহকে দেই এটা আল্লাহ আমাকে কি পরিমাণে দেয়, এটা বোঝানোর মতো এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাতে পারবো না। যাকাত যে আমরা দিচ্ছি, কাকে দিচ্ছি? আল্লাহর ফান্ডে রাখছি, ঠিক কিনা বে ঠিক? আমরা যে ব্যাংকে জমা করি, ব্যাংক আমাদের কাছে টাকা কেটে নেয়, আল্লাহর ফান্ডে রাখলে আল্লাহ তাআলা সেটা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই বিষয়ে, যাকাতের বিষয়ে কাফায়াতুল্লাহ বিন হাসান সাহেব আমার বড় শ্রদ্ধেয় ভাই, আমরা একসাথে সারা দেশে আলোচনা করি, একসাথে টিভি মিডিয়াতে আলোচনা করি। আল্লাহ তাআলা আজকে উনার খাতিরে আপনাদের সাথে দেখা করার, সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি গাজীপুর চৌরাস্তাতেই আছি, এক মসজিদে, এক মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের মাদ্রাসা এই বছর সারা বাংলাদেশের ভিতরে 44তম সিরিয়ালে চলে আসছে।
দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাদ্রাসা দারু হাদিস পর্যন্ত হাদিসের দরস হয়, বুখারী দরস হয়, তিরমিজি, আবু দাউদ, ইবনে নাসা, ইবনে মাজাহ, সমস্ত হাদিসের দরস আমাদের মাদ্রাসায় হয়। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের মাদ্রাসা। চৌরাস্তা আসলে সকলের প্রতি দাওয়াত রইল ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, তাহলে ইনশাআল্লাহ যাকাতের কথা বললাম না, আমি জানি উনি খুব সুন্দর যাকাতের আলোচনা করেন। আমি একবার গত বছর না এর আগের বছর আমরা একবার টিভি সেন্টারে প্রোগ্রাম করছিলাম, তো জাকাতের ব্যাপারে আমরা দুইজন ছিলাম অতিথি, ছিলেন ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, ওনার সঞ্চালনা ছিলাম, আমরা দুজন ছিলাম অতিথি। তো জাকাতের ব্যাপারে উনি অনেক সুন্দর কথা বলছিলেন। এজন্য আপনারা জানেন জাকাতের বিষয়ে, এজন্য আল্লাহকে দিলে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাইয়া দেয়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। তার মধ্যে ছোট্ট একটা এক্সাম্পল বলি, যেহেতু এটা কি মাস? রমজান মাস শেষ, এখন শাওয়াল মাস শুরু। আজকে শাওয়াল মাসের 1 তারিখ। আল্লাহর পয়গম্বর বলেন এই শাওয়াল মাসের ভিতরে তোমাদের জন্য মহান একটা ইবাদত আছে, সেটা হলো 6টা রোজা। কি রোজা? শাওয়াল মাসের 6 রোজা। যেই ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা আদায় করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাইয়া গেল। কেমনে হিসাবটা কেমনে মিলাইবেন? সারা মাসে 6টা রোজা রাখবে, সারা বছর সব কেমনে পাইলো? আল্লাহ তাআলা তো একে আমাদেরকে 10 দিয়ে, ঠিক না? আমরা যদি একটারি করি, ইন্নাল হাসানা, যে হাসানাটা হলো আশরাতু হাসানা ওয়া আমসালুহা, আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করেন। একটা নেক করলে আল্লাহ কয়টা নেক দেন? 10টা। আমরা যদি 30 দিন রোজা রাখি, 10টা করে হলে আমাদের কয়টা হয়? 300 হয়। আর যদি আমরা 6টা রোজা রাখি 60 হয়, তাহলে 360। আরবি মাসের চাঁদের গণনায় হিসাব হলো 360 দিনে বছর হয়। 360 দিনে বছর হয়। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই 6টা রোজা রাখার কারণে গোটা মাস রোজা রাখলে যে সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে দান করে দেন। এখন কথা হলো হুজুর, একটা সুন্দর মাসআলা কয়ে যায়, বলবো? একজন মানুষের 6টা রোজা ভাঙ্গা পড়ছিল, আমি 6টা রোজা রাখতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, অথবা আমার সমস্যা হয়ে গিয়েছিল, অথবা সফরে ছিলাম, মুসাফির ছিলাম, 6টা রোজা ভাঙ্গা পড়ছে। আমি যদি শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা এর উসিলাকেও আল্লাহ তাআলা তোমাকে গোটা 1 বছরের সওয়াব দান করে দিবে। সহজ কত করে দিবেন আল্লাহ তাআলা? তবে নিয়ত রাখতে হবে। ওই যে কাজা রোজা, কাজা রোজা, শাওয়াল মাসের রোজা রাখলে আবার নিয়ত তো এমনি চলে আসবে। শাওয়াল মাসের 6টা রোজা যেমনি রাখেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাওয়াল মাসের সেই সব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বলুন কেমনে কেমনে? আপনাকে ইনভাইট করেছে, এক জায়গার জন্য খাবার জন্য গেলেন, কিন্তু সাথে করে আপনি আরেকজন লোককে নিয়ে গেলেন, সেই ব্যক্তিকে কিন্তু দাওয়াত করে নাই। এই ব্যক্তি যেহেতু দাওয়াত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিও তোমার সাথে যাওয়ার কারণে খাবার খেয়ে ফেললো। এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে আমি আল্লাহর খাজানার ভিতরে কমতি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেই 6 রোজার সওয়াব তাকে দান করি। 6 রোজার সওয়াব তাকে আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম আমাদের আমল করতে হবে। সবচেয়ে বড় কথা হলো জিন্দেগিতে যতদিন পর্যন্ত বেঁচে থাকি না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্যই আমল করতে হবে। আমার আমল কবুল হোক বা না হোক, আমি এখন পর্যন্ত জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, আমি জানি না আমার সিয়াম কবুল হয়েছে কিনা, আমি জানি না আমার কিয়াম কবুল হয়েছে কিনা, কিন্তু যদিও কবুল হয় আর না হয়, তারপরেও সেই সন্তুষ্ট অর্জন করার জন্য মালিকের দুয়ারে আসতে হবে কি আসতে হবে না? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জৈনক বুজুর্গ ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি গালিবান, তিনি যখন হজ করার জন্য প্রতি বছর মক্কা মদিনায় যাইতেন, মক্কা মদিনায় যাওয়ার পরে কেমন একটা ঘটনা শোনায় আপনাদেরকে, দেখেন। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বুজুর্গ, আল্লাহর ওই ওলি
যখন অনেক বিস্তর অনেক বড় ঘটনা সংক্ষেপ করে বলছি যেতে সময় কম। আল্লাহর ওই ওলি প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই প্রতি বছর হজ করার জন্য যায়, যখন তোয়াফ করার জন্য তোয়াফ করতে থাকে, এর আগে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক বলি না? আমরা বলি কি বলি না? এই যে আমরা শব্দগুলা বলি, লাব্বাইক যখন বলে ওই আল্লাহর বান্দা আল্লাহর গোলামকে সাথে সাথে আল্লাহর উত্তর দিয়ে দেন লা লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করলাম না। তার সাথে একজন খাদেম ছিল। ওই খাদেম মনে করেছিল অনেক বড় বুজুর্গ তার হুজুর, সে খুব মহব্বত করত, খুব ভালোবাসতো। এবার যখন এই অবস্থা শুনলো, আল্লাহ বললেন লা লাব্বাইকা ইয়া আবদি, বান্দা কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এ আল্লাহ তোমার রহমত পাওয়ার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার ঘরে এসে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তুমি আমার হাজিরাকে কবুল করো। আল্লাহ তাআলা বলে লা লাব্বাইক, বান্দা তোর হাজিরা আমি অ্যাকসেপ্ট করলাম না। এই কথা শুনছে তার খাদেমে, সাথে সাথে বলে হুজুর এই যে দাঁড়ান, আপনার যখন আল্লাহকে বললেন লাব্বাইক, আল্লাহ কি বলল লা লাব্বাইক, নিশ্চিত আপনি অনেক গুনাহগার বান্দা, আপনার উপরে আল্লাহর আযাব আসবে, আল্লাহর উপরে আপনার গজব আসবে, যে কোনো মুহূর্তে আপনার উপরে বিপদ আসতে পারে। কাজে আজকে থেকে আপনার কাছ থেকে দূরে চলে গেলাম, আমি আপনার সাথে আর নাই। এই কথা বলার পরে আল্লাহর ওই বান্দা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন হে বান্দা, তুই হয়তো বা আজকে আমাকে ছেড়ে চলে যাইতে পারোস, কিন্তু যেই মালিকের কাছে আমি প্রতিদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, আজকে শুধু নয় 40 বছর পর্যন্ত আমি এইভাবে ডাকতেছি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এইভাবে আমার প্রতি উত্তর দিলেন লা লাব্বাইক, তোর দোয়া আমি, তোর হজ, তোর ইবাদত আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম না। কিন্তু না করলে কি হবে? আল্লাহ ছাড়া অন্য কারো দুয়ারে যাওয়া যাইবে নাকি? আমি জানি আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই, আমি জানি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো খালেক নাই, আমি জানি আমার রব আল্লাহ, আমাকে মারলেও আমার রব আল্লাহ, আমাকে বাঁচায় রাখলেও আমার রব আল্লাহ, আমাকে রিজিক দেন আমার মালিক আল্লাহ, আমার ইবাদত কবুল করলেও আমার রব আল্লাহ, আমার ইবাদত কবুল না করলেও আমার রব আল্লাহ। এজন্য আমি যদিও শুনি আমার ইবাদত কবুল হয় নাই, সেই রবের দুয়ার ছাড়া অন্য কোনো দুয়ারের জায়গা তো আমার কাছে নাই, আমি কোথায় যাব? এজন্য আমি সেই রবের কাছে এসে হাজিরা দেই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আরেকটা আওয়াজ দিলেন, বান্দারে তুই আমি আল্লাহর কাছে এত রহমত চাস, আমি আল্লাহকে এত ভালোবাসোস, আমি আল্লাহকে এত বিশ্বাস করো, যা 40 বছর পর্যন্ত তুই যত ইবাদত করলি, যত বন্দেগী করলি, 40 বছর পর্যন্ত যা কিছু করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সবগুলাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে কেউ কিছু বললেও আমাকে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, কেউ কিছু না বললেও আমি আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আমার মালিক, আমার সন্তুষ্ট অর্জন, মালিককে সন্তুষ্ট অর্জন করতেই হবে, যে কোনো বিনিময়ে, যে কোনো কারণে, যে কোনো অবস্থাতেই হোক না কেন। এই মালিকের দরজা ছাড়া যাবে না, এই দরজা ছাড়া অন্য কোনো দরজা নাই। এই জন্য ফরিদুদ্দীন আতহার রহমাতুল্লাহি আলাইহি তার পান্দানামা শেরের ভিতরে বলেন, সালেহা দার বন্দে আসিয়া গুস্তায়েম আখির আজ কর দা পেশে মা গুস্তায়েম, সালেহা দার বন্দে আসিয়া গুস্তায়েম আখির আজ কর দা পেশে মা গুস্তায়েম, নফস শৈতা জির করি মা রাহে মন রহমত বাশদ শফায়াত খাহে মন, আন্দার আদম কসবদন জানম বরি আজ জাহাবা নূর ঈমান বরি। আত্মা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সব কিছুকে বিলীন করে দিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার রহমতের দুয়ারে এসে হাজির হয়ে গিয়েছি, তোমার রহমত দাও, তোমার রহমত ছাড়া অন্য কোনো রহমতের কাঙ্গাল আমি না, তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা যদি আল্লাহ আমাকে না দাও, আমি আর কারো কাছে কোনোদিন আশা করি না। এই জন্য সব কিছুর আশা একমাত্র করতে হবে কার কাছে?
চিল্লায় বলেন কার কাছে করতে হবে? মহতারাম হাজির, এই জন্য আমরা কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই আসবে, ঠিক না বে ঠিক? আমি ইবাদত করতে গেলে আমি যখন আল্লাহ আল্লাহ বলবো, অনেকে বলবে পাগল নাকি। আমি যখন রাস্তা দিয়ে জিকির করব, বলবো সারাদিন মুখ দিয়ে বলে আল্লাহ আল্লাহ, এটা কেমন বান্দা। আমি যখন মিসওয়াক করব, আমি যখন পাগড়ি পরবো, আমি যখন নামাজ পড়বো, আমি যখন আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাব, আমি যখন রোজা রাখবো, আমি যখন কালামুল্লাহ তেলাওয়াত করব, আমি যখন বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দি করব, অনেকেই বলবে এই লোকটা একবারে আল্লাহর বুজুর্গ হয়ে গেছে দুনিয়া ছাইরা। বলবে কি বলবে না? অনেকে এমন বলতে পারে। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াদহাকুল মুসলিম কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আনছেন। ও মুসলমান মানুষ, যেটাই কর না কেন সেটা বোঝার জন্য বলছি। একবার একটা ঘটনা বললে আরো বুঝবেন, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। 5 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ শেষ করে দিব। এক লোক ঘোড়া দিয়ে তার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সহ যাচ্ছে কোথাও বেড়ানোর জন্যে। মুসলমানের হাসি একটা কিতাব আছে, আপনারা পড়বেন 3 খণ্ডে, খুব মজার মজার ঘটনা আছে। যাওয়ার পরে ওই ব্যক্তিকে এবার দেখে একজন লোক ঘোড়াটা খালি, আর 3 জন লোক 4 জন লোক পায়ে হেঁটে যাইতেছে। স্বামী, ছেলে মেয়ে 2 জন, কয়জন হয়েছে? 4 জন। একজন লোক বলে, বেটা তোরা সবাই হাইটে যাইবি, তাহলে এই ঘোড়াটা আনা দরকার ছিল কি, বাসায় রেখে আসতি। এবার বললো তোমাদের মধ্যে কে উঠবা? বউকে বল তুমি উঠো, তুমি মহিলা মানুষ উঠো। এবার কিছু দূর যাইতে না যাইতেই আরেক লোক বলতেছে, বেটা কত বড় খারাপ একজন মহিলা, স্বামী সন্তান হেঁটে যায়, সে ঘোড়ার উপরে উঠে যায়, এটা বেয়াদব মহিলা। এই কথা শোনার পরে মহিলা নেমে গেছে, আমি উঠবো না। কিছুক্ষণ পরে এক পর্যায়ে ছেলেকে তুললো, বললো কত বড় বেয়াদব ছেলে, বাপ মা হাইটা যায়, ছেলে ঘোড়ার উপর উঠে যায়। তারপরে তুললো, নিজেই উঠলো। উঠার পরে বললো, আরে কত বড় মানে বদনসিব, সন্তান গোলার হাঁটায় নেয়, বাপে ঘোড়ার উপর উঠে যায়, এত বড় খারাপ বাপ আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। তারপরে বলল, আচ্ছা এই সবাই উঠো। এবার 4 জনই ঘোড়ার ভিতরে উঠছে। উঠার পরে আর কিছু লোক দাঁড়া বলে, আরে বেটা ঘোড়াটাকে মারাছে, এমনি মারাছে, একবারে মারে লেজি। সবাই ঘোড়ার উপরে উঠছে, ঘোড়ার এমনি মারাছে, একবারে মারে লেজি। মুসলমান, এবার বলেন, যে যাই কাজ করুক না কেন, কোনো কাজ কোনো কর্ম মানুষের কথার চেয়ে, সমালোচনার চেয়ে বাহিরে চলে যাবে কি যাবে না? আপনি যে কাজটা করবেন না কেন, সমালোচনা যারা আছে তারা সমালোচনা করবেই, ঠিক না ঠিক? এজন্য আমি আমার মালিকের ইবাদত বন্দেগী করব, আমি আমার মালিক সন্তুষ্ট হবে যেই কাজটা করলে সেই কাজটা করব। আমাকে কে কি বলল সেটাও আমার আসে যায় না, আমাকে কে কি বলল সেটাও আমার আসে যায় না। আমি আমার মালিকের সাথে গুড সম্পর্ক কালেকশন করার জন্য রমজান মাসে যেমন আমি রাত্রেবেলায় উঠতে পেরেছি, আমি যেমন রাত্রের রজনীতে, শেষ রজনীতে উঠে সিহরি খাইছি, খাই নাই। মুসলমান বলবেন, হুজুর এই যে রমজান মাস গেল, আলহামদুলিল্লাহ 30টা রমজানে সিহরি খাইছে, 2-1টা মিস হলে হতে পারে, কিন্তু 30 দিনই তো প্রায় উঠছেন, তার মানে এই কথা বলার সুযোগ নাই হুজুর মাস শেষ হয়ে গেলে আমরা রমজান মাসের শেষে অন্য মাসগুলাতে 11 মাসে শেষ রজনীতে উঠতে পারি না। আপনি কিন্তু প্রমাণ করলেন আপনি কিন্তু শেষ রজনীতে ঘুম থেকে উঠতে পারেন, আর আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে চোখের পানি ছাড়তে পারেন। এই রমজান মাস থেকে শিক্ষা নিয়েছেন মুসলমান, আপনি প্রমাণ করেছেন আপনি বীর পুরুষ নয়, ইচ্ছে করলে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে শেষ রজনীতে মালিকের কুদরতি পায়ে সিজদা করে মালিকের প্রিয় হতে পারেন। এই জন্য এই রমজান মাসের শিক্ষা থেকে 12 মাস পর্যন্ত সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করব? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা দেখো তোমার বান্দারা রমজান মাস শেষ রজনীতে তোমাকে ডাকছে, এই বান্দাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও।
আল্লাহ ওয়াদা করেছে তোমার কাছে। আল্লাহ জানি না কতটুকু পারবে, তুমি তো বলছো বান্দা নেক নিয়ত করলেই ওই বান্দাকে তুমি পূরণ করে দাও, নেক আশা করলেই ওই বান্দাকে নিয়ে সব দান করে দাও। আল্লাহ এই বান্দারা নেকের আশা করেছে, গোটা বছরের তাহাজ্জুদ নামাজ পড়লে যে সব হয়তো তাদের আমল নামায় দিয়ে দিও। আল্লাহ তাআলা আজকে আমাদের ঈদের নামাজই কৌশল্লাহ আমিন। আমরা যারা এসেছি আসতেছি, এখনই ঈদের নামাজ হয়ে যাবে 8:30টায় ঘোষণা, তাই না? 8:30টায় ইনশাআল্লাহ, কয়েক সেকেন্ড, 3 সেকেন্ড 7 সেকেন্ড বাকি আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভালোবেসে অর্জন করে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সিয়াম সবগুলোকে আমরা কবুল করুন, আল্লাহ আমিন। আমরা কথা করতে করতে একটা নিয়ম শিখে নিই, নিয়মটা করে নিই। আমরা যেহেতু এটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুইটা নামাজ আমাদের ভিতরে